সোহেল, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান সদর হসপিটাল। আসলে নানা সংকটের মধ্যেও কিন্তু সবথেকে তীব্র যে সংকটটি দেখা দিচ্ছে সেটি হচ্ছে পানি, বিশুদ্ধ পানি এবং ব্যবহারের যে পানিটি রয়েছে সেটির একটি সংকট। আমরা সকাল থেকে এবং বিশেষ করে গত এক সপ্তাহ যাবত এখানে যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, যারা চিকিৎসা নিচ্ছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছে হসপিটালে যে ব্যবহারের যে পানি রয়েছে সেটি যেমন নাই, পাশাপাশি খাওয়ার পানির একটি তারা তীব্র সংকট ভুগছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছে পৌর পানি সরবরাহ কর্তৃপক্ষ থেকে যে একটি পানির পাইপলাইন দেওয়া হয়েছে, সে পানির যে পানি আসে সেটি পর্যাপ্ত না হওয়ার কারণে কিন্তু এখানে সেই পানিগুলো তারা সরবরাহ করতে পারছে না। রোগীদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে বাথরুমে যাওয়ার পরে সে পানি না থাকা। এক কথা বলতে গেলে হসপিটালে যে টয়লেটগুলো রয়েছে সবগুলো কিন্তু আসলে নোংরা পরিস্থিতি তৈরি হয়েছে পানির কারণে, কিন্তু আসলে মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন রোগীর সাথে, তারা বলছে বাইরে থেকে পানি কিনে এনে তাদের থেকে পান করতে হচ্ছে, পাশাপাশি ব্যবহারও সেই পানিগুলোই করতে হচ্ছে। এটি কারণে তারা একটা চরম দুর্ভোগে পড়েছে। একটি বান্দরবান জেলার এটি একমাত্র সদর হসপিটাল। এখানে কিন্তু আসলে বান্দরবানের ৭ উপজেলা ৩৪ ইউনিয়নের রোগীরা কিন্তু এখানে চিকিৎসার জন্য আসে। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে রোগী এসে ভিড় করে, কিন্তু পানির যে অভাব রয়েছে, পানির যে সংকট রয়েছে, এটির কারণে কিন্তু রোগীরা যেমন বিপাকে পড়ছে, পাশাপাশি অপারেশন থিয়েটার বা ইমার্জেন্সিতে যে পরিমাণ পানির দরকার সেটিও কিন্তু আসলে সংকট রয়েছে। আমরা পানি সরবরাহ কেন্দ্রের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছে বান্দরবান পৌরসভা পানি সরবরাহ কেন্দ্র থেকে তাদের একটি পাইপলাইন দেওয়া রয়েছে, সেটিতে যে পরিমাণ পানি দেওয়া হচ্ছে সেটি হাসপাতালের জন্য অপতুল্যতা, যার কারণে কিন্তু হাসপাতালে পানির সংকট দেখা দিয়েছে। আমরা কথা বলেছিলাম হাসপাতালে মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত যিনি রয়েছে তারিকুল ইসলামের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবান সদর হসপিটালে যে পানির পাম্পটি রয়েছে সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে তাদের যে পানি সরবরাহ সেটি আসলে অনেকটা তারা বিভ্রান্তিতে পড়ছে, সেটি সঠিকভাবে সচল করতে পারছে না। তবে যে পার্শ্ববর্তী যে হসপিটালটি নির্মাণ কাজ চলছে সেখান থেকে পানি এনে তারা বিকল্প পানি সরবরাহ হিসাবে চালু রেখেছে, যেটি প্রয়োজনের তুলনায় অনেকটা কম রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম ওনার স্বাস্থ্য বিভাগের সাথে, তারা আমাদেরকে এটিও জানিয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে আসলে একটি গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। সেই নলকূপ স্থাপন হয়ে গেলে কিন্তু এখানে পানির যে সংকট রয়েছে সেটি নিরসন করা সম্ভব হবে। আর প্রতিদিনে বান্দরবান সদর হসপিটালে যেহেতু এটি 50 শয্যার 100 শয্যার হসপিটাল হলো, 50 শয্যার জনবল নিয়ে ইয়াসিন, চলছে। ধন্যবাদ তারপর আপনাকে। দর্শক, বান্দরবান সদর হাসপাতালে পানির সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হক।